যদি আমরা এই তাৎপর্য উপলব্ধি না করি তাহলে জিলহজ মাসের আমল, জিলহজ মাসের ইবাদত, কুরবানি, ঈদ, এগুলো কিছু উপলব্ধি করতে পারবো না। এই জন্য মৌলিক যে বিষয় এটা বুঝতে হবে। শিকড় যদি মজবুত হয় তাহলে ডালপালাগুলো কি হয় মজবুত হয়। শিকড় যদি মজবুত না হয় তাহলে আজকে ডাল কালকে ও ডাল, এক সময় গাছটাই থাকবে না, তাই না? আমাদের সামনে কুরবানি, জিলহজ মাস চলছে, কিন্তু আমরা এটাকে উপলব্ধি করতে পারিনি এখন পর্যন্ত। এই মাসটা হলো ত্যাগের মাস, এই মাসটা হলো হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে মাল এবং সম্পদ কোনোটাই উপকারে আসবে না। মাল মানে বোঝেন তো নাকি? আপনার জীবনের যত ইনকাম আপনার বাপের পক্ষ থেকে পেয়েছেন এবং নিজে যা করছেন, বাড়ি গাড়ি জমি টাকা পয়সা ধন দৌলত সবগুলো হলো মাল। আর বানুন আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার এবং আপনার স্ত্রীর মাধ্যমে ঐরস জাতীয় সন্তান, ছেলে এবং মেয়ে, এই দুইটা নিয়ে তো আমরা ব্যস্ত, তাই না? আমাদের চিন্তা ফিকির ভবিষ্যৎ পরিকল্পনা এই দুইটাকে কেন্দ্র করে তো, নাকি এর বাইরে কিছু আছে? আরে কথা বলেন না, বাইরে কিছু আছে? থাকলে বলবেন যে হ্যাঁ আছে, হুজুর এটা আছে। কোনটা সেটা? এর বাইরে কিচ্ছু নাই। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বাড়ি করছেন, আর একটা করবেন, কেন? আপনার সন্তান তিনটা, তাই দুইটা হয়েছে, আর একটা করতে হবে। আপনার দৈনিক খরচ 1000 টাকা, আপনি ইনকাম করছেন 700 টাকা, তাহলে 300 টাকা বাড়াতে হবে, কেন? আপনার আহালকে চালাতে হবে। এগুলোই তো টেনশন, তাই না? আল্লাহ আপনার টেনশন আপনাকে মুক্ত করে দিচ্ছে, যে তুমি দুনিয়া নিয়ে যদি টেনশনে থাকো তাহলে এই মাল এবং আহালের জন্য তোমার যে টেনশন, এই দুনিয়ার আহাল এবং মাল দিয়ে আখিরাতের কোনো উপকার হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে ওই ব্যক্তি ব্যতীত যে আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর কাছে আসবে, আল্লাহর সামনে দাঁড়াবে, বিকলবিন সালিম, অনুগত হৃদয় নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে, আত্মত্যাগী হয়ে নিজেকে কুরবান করে বিশুদ্ধ হৃদয় নিয়ে, ওই ব্যক্তি কি তার মাল তার আহার সবগুলো উপকারে আসতে পারে যদি অন্তরটা সালিম হয়, অন্তরটা বিশুদ্ধ হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাফিলিন, যারা মুত্তাকি, যাদের অন্তর হবে সালিম, তাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। আর যাদের অন্তর হবে রোগাক্রান্ত, অসুস্থ, অপরাধী, পাপাচারী, তাদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা। সালাফগণ বলছে যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, ধরেন আপনি বা আমি, যখন আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হবেন, তখন আল্লাহকে বলবেন যে আল্লাহ, মার মানে এই দুনিয়া ভর্তি, দুনিয়া ছোট না, কেন বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, বেড়া একটা ছোট্ট উপজেলা, শাহপাড়া ছোট্ট একটা পাড়া। আপনাকে যদি, আপনার যদি এই মসজিদ ভর্তি স্বর্ণ থাকে, পৃথিবীতে এমন কেউ আছে যে মসজিদ ভর্তি স্বর্ণ আছে? আছে কারো? না। তো এই শাহপাড়ার এই মসজিদ মুসাহাব না। আল্লাহ বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় সালাফগণ বলতেছেন যে মানুষ যদি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহকে বলতে চায়, আমি আব্দুল্লাহ যদি বলতে চাই, আল্লাহ এই দুনিয়া ভর্তি স্বর্ণ আমি সব তোমাকে দিয়ে দিচ্ছি,
অন্তত আমাকে মুক্ত করে দাও। ওয়ালা বানুন, ওটা যেতে হবে না। এরপর আবার বলবে যে আল্লাহ, এই দুনিয়ার সকল মানুষকে আমি দিয়ে দিচ্ছি, এর বিনিময়ে আজকে আমাকে মুক্ত করে দাও। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ, সেই দিন কোনো উপকারে আসবে না। এবার আপনি চিন্তা করেন যে আপনি যে দুনিয়ার জন্য লড়ছেন, এই দুনিয়াটা আপনার কতটা উপকার করবে, ওই সন্তান আপনার কতটা উপকার করবে। এই আয়াত এটাও প্রমাণ করে যে সন্তান যদি আপনার হয় তাহলে ওকে নেক তৈরি করতেই হবে। যদি নেক সন্তান না হয় আপনার উপকারে আসবে না। যদি সন্তান নেক তৈরি না হয়, ওই সন্তান আপনার দুনিয়াতে উপকারে আসবে না, আখিরাতেও আসবে না। এই আয়াতটাই হলো তার দলিল। ইল্লা, তবে যে ব্যক্তি বিকলবিন সালিম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে বিকলবিন সালিম মানে আই সালিমুন মিনাদ দানাস ওয়াশ শিরক। অন্তরটা, আপনার অন্তর, আপনার জীবনটা, আপনার এই যে দেহটা, মন প্রাণ জান, আপনার এই শরীরের মধ্যে যে যন্ত্রগুলো আছে সবগুলো, হাত মুখ বিশ্বাস অন্তর সবকিছু, মিনাদ দানাস, পাপাচার অনাচার অশ্লীলতা বেহাপনা নোংরামি পাপাচার সবগুলো থেকে নিজেকে মুক্ত করতে হবে, অশিরক এবং শিরক থেকে। যদি করতে পারেন তাহলে আপনার অন্তরটা হলো সালিম। আপনার অন্তর কি সালিম, বিশুদ্ধ হৃদয়। মুফাসসিরগণ এটাও বলছেন আই, অর্থাৎ ওই ব্যক্তি খুলুসিয়া, তার ঈমান, তার তাকওয়া সবকিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। তবে ঈমান কি জিনিস, ইখলাস কি জিনিস, ইবাদত কি জিনিস, এটা আপনি জানেন বা বুঝেন। আমল করেন আর না করেন সেটা পরের হিসাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন আই বি শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা এই মর্মে যে আল্লাহ ছাড়া ইবাদতের হকদার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এর অর্থ কি? যে আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের হকদার কেউ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তো এটার মানে আপনি কি বোঝেন? এটার অর্থ আপনি কি বুঝেছেন? একটা হলো লা ইলাহা, আর একটা হলো ইল্লাল্লাহ। নেই কোনো ইলাহ। আমাদের কি কোনো ইলাহ আছে? কোনো মাবুদ আছে? ইল্লাল্লাহ, একমাত্র কে? আল্লাহ। আপনাদের কি কে আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? সত্যি বলছেন তো? সবাই বলেন তো, আপনাদের কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? মাশাআল্লাহ, নাই, তাই না? আচ্ছা, আল্লাহ বলে দিচ্ছেন লা ইলাহা, নেই কোনো ইলাহ। এর অর্থটা কি? হিন্দুরা সরস্বতী, ভগবতী, মা কালী, মা দুর্গা, যত কাল্লা তত আল্লাহ, বিশেষ কিছু পেলে এই যে গোমাতা নিয়ে শুরু হয়ে গেছে, গোমাতা নাকি ওদের মা, গরু ওদের মা, এই জন্য মুসলিমদেরকে কোরবানি করতে দেবে না। একজন হিন্দু বলছে যে গোমাতা যদি তোর মাই হয়, আমাদের মাই হয়, তাহলে ও গোয়ালের মধ্যে রশিতে বাঁধা গেল। ওর পেট থেকে তো আমরা হয়েছি, ওর পেট থেকে যে বাছুরটা হয়েছে সেটা আমার ভাই। তাহলে ওই ভাইকে তুমি ওই বেঁধে রেখেছো গোয়ালে, আবার দুধ দহন করছো তার বাছুরটাকে বেঁধে রেখে, তাহলে এটা কেমন মা আর কেমন সন্তান? যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। তো ওদের ইলাগুলো এগুলো, আমাদের ইলা কোথায়? আল্লাহ আমাদেরকেও কেন বলতে বললেন যে লা ইলাহা, নেই কোনো ইলাহ? এর অর্থ হলো আল বারাআতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সবগুলো থেকে নিজেকে মুক্ত করা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পরে লা ইলাহা আল বারাআতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সেখান থেকে নিজেকে কি করা? মুক্ত করা। তা আপনি কি সেটাকে মুক্ত করতে পেরেছেন?
যদি না পারেন তাহলে এই যে সাক্ষ্য দিলেন যে আমাদের ইলাকে আল্লাহ, তাহলে এটা মিথ্যা সাক্ষ্য। আমি দু একটা উদাহরণ দিই। আমাদের ইলাহ হলো চারটা। একটা হলো প্রবৃত্তি, মানে ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। প্রবৃত্তিকে কিভাবে? মনে করে টাকনুন্নের যে পুরুষের জন্য কাপড় পরা হালাল না হারাম? আপনি পরেন কি না? যদি পরে থাকেন তাহলে আপনার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। সুদ হালাল না হারাম? হারাম। যদি আপনি খেয়ে থাকেন তাহলে প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। মিথ্যা, প্রতারণা, ঠকবাজি, চাঁদাবাজি, লুটতারাজ, এগুলো হালাল না হারাম? যদি করে থাকেন তাহলে প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। ফরজ ইবাদত যদি পরিত্যাগ করে থাকেন তাহলে প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। এই যে একটা মারেন না, এরকম করে একটা টান মারেন না, মারেন না, এটা কি হালাল না হারাম? হারাম। মাসকালা কাসীরুহু ফাকালিলু হারাম, যার অধিক হারাম তার অল্প পরিমাণও হারাম। তার মানে আপনার প্রবৃত্তির চাহিদা অনুযায়ী এটা করছেন। তার মানে লা ইলাহ, আপনি এখান থেকে মুক্ত হতে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত। তার মানে এই সমস্ত ইলাহদেরকে, এটা কেমন নিজের ক্ষেত্রে ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতাকে কিভাবে মানেন? এটা তো কমন হিসাব। আপনার দলীয় নেতা বললো আজকে বেড়ার রাস্তাটা বন্ধ করতে হবে, ওই মার্কেটগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, ওকে হত্যা করতে হবে। আপনি নেতার কথা শুনে ছুটলেন, কাউকে রক্তপাত করলেন, কারো রাস্তা বন্ধ করলেন, কারো ক্ষেত খামার নষ্ট করে দিলেন। তো এটা হালাল না হারাম? তার মানে আপনি আপনার ওই সমাজ নেতা, রাষ্ট্র নেতার কথা শুনে এটা করেছেন, আপনি তাকে রব হিসেবে গ্রহণ করেছেন। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত মানে ওয়া ইখলাসুল ইবাদাতি বিজামি' আনওয়াইহা লিল্লাহ, ইবাদতের যত প্রকার প্রকরণ রয়েছে সবগুলোকে আল্লাহর জন্য একনিষ্ঠ করা, খালেস করা। ইবাদত কি সেটা আপনারা জানেন। আল্লাহ যা করতে বলেছে সেটাই ইবাদত, যা নিষেধ করেছে সেটা বর্জন করার নাম কি? ইবাদত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি হলো? আমি যাদেরকে রব মানি সবগুলোকে কি এই যমুনা নদীতে কি করতে হবে? এটা পদ্মা না যমুনা? যমুনা ফেলে দিতে হবে। ইল্লাল্লাহ, একমাত্র কে? তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝেছেন। তাহলে কিয়ামতের দিন আপনি মুক্তি পাবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তাহলে অন্তরটা সালিম হলো। এটা কেন অর্থ? এই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত রয়েছে 8টি। এই 8টি শর্ত আপনার মধ্যে থাকতে হবে। এক, আল ইলম, জানা, যেটা আপনার অজ্ঞতা দূর করবে। আল ইয়াকিন, বিশ্বাস, যেটা আপনার সন্দেহ দূর করবে। আসিদকু, সত্যায়ন, যেটা মিথ্যা প্রতিপন্ন করার বিপরীত, মিথ্যাকে দূর করে দেবে। আল কবুল, গ্রহণ করা, ইসলামের বাহিরে কোনো মতবাদ, দর্শন, সবগুলোকে আপনাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। গ্রহণ করতে হবে কি? আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান। 5, আল ইখলাস, খুলুসিয়াত, যেটা রিয়ার বিপরীত, যেটা শিরকের বিপরীত। সেটা কি? খুলুসিয়াত মানে বোঝেন তো? বিড়ি খাচ্ছেন মনে করেন, আপনি কি হালাল মনে করেই খাচ্ছেন, আপনি কি ওটা মসজিদে এসে খেতে পারবেন? খান তো একটু দেখি। কত বুকের পাট, আপনি এখানে একটু ধরে খান না, দেখেন জনগণ আপনার পিঠটা ঠিক রাখে কিনা। পিঠ কি ঠিক রাখবে? মনে করেন আমি খাই, আমি একটু ধরায় একটু টান মারি আর খুতবা দিই, আপনাদের ভালো লাগবে? এই মেম্বারে কি আমার জায়গা হবে? ওই চৌধুরী মেডিকেলে একটা সিট বুক করতে হবে। খুলুসিয়াত এমন একটা জিনিস, এখন আমি খাই, আপনাকে দেখলাম, দেখে লুকিয়ে ফেললাম, কিন্তু ভয়টা করা দরকার ছিল কাকে? জুমার দিন সালাত পড়তে আসছি, 5 ওয়াক্ত সালাত 7 দিন পড়ি না। আর জুমার দিনে আসছি কেন? ছুটির দিন, চাকরি ছেড়ে আসছি বাড়িতে। এখন জুমার নামাজও যদি মসজিদে না আসে, লোকজন বলবে যে জুমার নামাজও পড়লি না। এই জন্য আসছি। যদি এই উদ্দেশ্য হয় তাহলে এটা ইখলাসের বিপরীত। একমাত্র ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। 6, আল মুহাব্বা, ভালোবাসা।
আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য পরিত্যাগ করতে হবে। দুনিয়ার যে কিছুকে আপনি ভালোবাসেন, যাকে আপনি ভালোবাসেন না কেন, শ্রদ্ধা করেন না কেন, কার জন্য হতে হবে? কিছু পরিত্যাগ করলে কার জন্য? আল্লাহর জন্য। 7 আল-ইনকিয়াদ, আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে আল্লাহ যেভাবে যে অবস্থায় আপনাকে কোন নির্দেশ দিয়েছে, সমাজের দোহাই, রাষ্ট্রের দোহাই, পরিস্থিতির দোহাই, ক্ষমতার দোহাই, যে দোহাই আপনি দেন না কেন, ওই দোহাই আপনার কাছে টিকবে। আল-ইনকিয়াদ ওয়া আনিবু ইলা রাব্বিকুম, যখনই আপনি শুনেছেন ইসলামের এই বিধান আল্লাহ দিয়েছে আমার জন্য, সামি'না ওয়া আতা'না, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, কোনো কি নেই, অজুহাত নেই। এই অজুহাতে আমি করতে পারিনি, এই অজুহাতে আমি সালাতে আসতে পারিনি, এই অজুহাতে আমি যাকাত দিতে পারিনি, এই অজুহাতে আমি হজ করতে পারিনি, এই অজুহাত আল্লাহ দেখবেন। আর আল কুফর, অস্বীকার করা, কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সব কিছুকে কি করা? নাকচ করা। এই যে 8টি শর্ত, এই 8টি শর্ত যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুসলিম, আপনি মুমিন। এরপরে আল্লাহ রাসূলের ব্যাপারে 7টি শর্ত, এই 8-7 কোনটা শর্ত আপনার মধ্যে আছে, এরপর আপনার সালাত, আপনি সালাত ঠিক আছে, এরপর আপনার যাকাত, আপনার যাকাত ঠিক আছে, এরপর আপনার সিয়াম, আপনার সিয়াম ঠিক আছে, এরপর আপনার হজ। আপনার তাওহীদ ঠিক নেই, সালাত ঠিক নেই, যাকাত ঠিক নেই, প্রত্যেক বছর আপনি হজ করতে যান। আরে আপনি 1 বছর কেন, সারা জীবন যদি হজ করেন, ওই হজ দিয়ে জান্নাত পাওয়া যাবে। এই যে বিকলবিন সালিম বিশাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনার অন্তর ওই অন্তর হয়, তাহলে কিয়ামতের দিন আপনিও মুক্তি পাবেন, আমিও পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য, সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য আমি নিজেকে কুরবান করে দিলাম, আত্মসমর্পণ করলাম, মানে আমি মুসলিম হয়ে গেলাম। এই আত্মসমর্পণটা কেমন ছিল? এটা সূরা বাকারা 131 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 84 নম্বর আয়াতে বলছেন, ইজ জাআ রাব্বাহু বিকলবিন সালিম, ইব্রাহিম আলাইহিস সালাম বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিল। তো বিকলবিন সালিমের ব্যাখ্যা তো দিলাম, তাহলে আর নতুন করে দেওয়ার দরকার নাই। তাহলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইব্রাহিমের আত্মসমর্পণটা কেমন ছিল, বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার সমাজ, তোমার পিতা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা, চন্দ্র পূজা, নক্ষত্র পূজা এগুলো নিয়ে ব্যস্ত। তুমি তোমার পিতার কাছে যাও, তাওহীদের দাওয়াত দাও, এই কালিমার দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। এই দাওয়াত সকলের জন্য ফরজ, শুধু ইব্রাহিমের জন্য না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য না, এটা আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ, পৃথিবীর সকল মানুষের জন্য। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তুমি আগে জানো কে তোমার রব, কে তোমার ইবাদতের হকদার, কে তোমার সত্যিকার মাবুদ, এটা তুমি আগে জানো, এটা আপনার জন্য ফরজ। কেউ যদি আল্লাহকে চিনতে না চায়, আল্লাহকে জানতে না চায়, এই কালিমার মর্ম বুঝতে না চায়, তাহলে ও হলো জাহেল, আর জাহেলরা হলো প্রকৃত কাফির। আপনি কয়েকদিন চেনার চেষ্টা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকদিন বোঝার চেষ্টা করেছেন, শুধু তো আসে না, যান, মন যা চায়, আবেগ যা চায়, বিবেক যা বলে সে অনুযায়ী জীবনকে পরিচালনা করেন। কিন্তু ইসলাম কি বলে, ঈমান কি বলে, তাওহীদ কি বলে, মর্মটা কি, এটা উপলব্ধি করার চেষ্টা আমরা কয়েকদিন করি বা কয়েকদিন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও পিতার কাছে দাওয়াত দাও তাওহীদের। সূরা মারিয়াম 42, 43, 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী পিতার কাছে গেলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। পিতাকে গিয়ে বলছেন, পিতা কিসের ইবাদত করেন যে শুনতে পায় না, যে দেখতে পায় না, যে উপকার করতে পারে না? আল্লাহর পক্ষ থেকে আমার নিকট ওহী এসেছে, আপনি সেটার অনুসরণ করুন। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান, আমি ভয় পাচ্ছি আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে। আমি ভয় পাচ্ছি আপনি শয়তানের অনুসরণ করবেন না। শয়তানের অনুসরণ করতে গিয়ে আপনি মূর্তি পূজা, তারকা পূজা, নক্ষত্র পূজা যেগুলো উপকার করতে পারেন, আপনি সেগুলোর ইবাদত করবেন না। এইবার পিতা বলছে
যে ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি নাকি ধর্মের বিরোধিতা করছো, তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলছো, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছো। লাইন লাম তানতাহি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি যদি এই দাওয়াত, এই পথ, এই পন্থা তুমি পরিহার না করো, লাআরজুমান্নাকা, এই যে পাথর দিয়ে তোমার মাথাকে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। ওয়াহজুরনি মালিয়া, বের হয়ে যাও, তোমার মতো সন্তানের প্রয়োজন। বের করে দিলেন পিতা। কাকে বলেন? কাকে? ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান, তাওহীদের দাওয়াত দেওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও সমাজের কাছে। সমাজের কাছে গেলেন। সূরা আনকাবুত 16 এবং 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইব্রাহিম إذ قال لقوم اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। কওমের কাছে গিয়ে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তা আল্লাহকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকান, তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করছো, তোমরা এটা মিথ্যা রচনা করছো। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করে তারা তোমাদের রিজিকের মালিক। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই বলেন আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে প্রবৃত্তির দাসত্ব কেন? প্রবৃত্তি চায় একটু চুরি করতে যান, একটু ঘুষ খান, একটু সুদ খান, একটু চাঁদা খান। প্রবৃত্তির অনুসরণ কেন করে? আপনার আমার রিজিকের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সমাজকে বললেন তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাদেরকে রিজিক দেন। তোমরা এমন কোন মিথ্যা কিছুর ইবাদত করো না যারা তোমাদের রিজিকের মালিক। সমাজের লোকজন বলছে ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আরে আমরা তো আমাদের বাপ, চাচা, দাদা, 14 পুরুষকে এই উপরে পেয়েছি, এই ধর্মের উপরে পেয়েছি, এই বিশ্বাসের উপর পেয়েছি, তারা তো এটাই করতো। কাযালিকা ইয়াফআলুন, আমরাও এটাই করব। তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যাখ্যান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন চলে যাও রাষ্ট্রের কাছে, তোমার দাওয়াত নিয়ে। সমাজ প্রত্যাখ্যান করলো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন রাষ্ট্রের কাছে। সূরা বাকারা 258 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বর্ণনা পেশ করছেন। লম্বা কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সংক্ষিপ্ত ছিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনাগুলো পেশ করেছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের ব্যাপারে তর্ক চলছে নমরুদের সাথে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলছে আনা উহয়ী ওয়া উমীত, আরে আমি জীবনদাতা, আমি। মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যদি মনে করে যে আপনাকে একটা অপরাধী করে সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়ে আপনাকে মৃত্যুদণ্ড কার্যকর করলো, আর চাইলে আপনাকে মৃত্যুদণ্ড থেকে আবার খালাস করে দিল। এখন যদি রাষ্ট্রনেতা মনে করে যে আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা, নমরুদ সেটাই মনে করেছিল, আনা ওয়াহয়ী ওয়া উমীত, আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার প্রতিপালক তিনি, যিনি সূর্যকে পূর্ব দিগন্ত উদয় ঘটায়, যদি তুমি ফাতি বিহা মিনাল বাদ, তাহলে তুমি আজকে পশ্চিম দিগন্ত উদয় ঘটাও। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল। কারণ তার শক্তি আছে, তার তো সেই শক্তি নেই। তখন কি করবে? যুক্তি যেখানে অচল, সৃষ্টি সেখানে সচল। যুক্তি নেই কিন্তু লাঠির জোর তো আছে, শক্তির জোর আছে। তখন সমাজের প্রত্যেক নেতৃত্ব স্থানীয় তাদেরকে ডাকলো, দেখে বলছে হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা যদি তোমাদের ইলাদেরকে সহযোগিতা করতে চাও তাহলে এই ইব্রাহিমকে আগুনের মধ্যে অগ্নিদগ্ধ করে একে হত্যা করো। স্বাভাবিক মরণ নয়, জুলুম করে, অত্যাচার করে আগুনের মধ্যে ফেলে তোমরা কি শেষ করে দাও, অগ্নিদগ্ধ করে একে হত্যা। সকলেই ঐক্যমত পোষণ করলো যে এ তো ফিতনা। কারণ সমাজে সেই মূর্তিগুলো ভেঙে চুরমার করে
বড় মূর্তিটার ঘাড়ে কুড়ালটা রেখে এসেছিল। এইবার সবার সদস্য গিয়ে দেখছে যে সব মূর্তি ভাঙ্গা, বড় মূর্তিটার কুড়ালটা তার ঘাড়ের উপর। আলোচনা করছে কে এটা করলো। তখন একজন বলছে যে একজন যুবক মূর্তির বিরুদ্ধে কথা বলছিল। ইব্রাহিম সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পেশ করেছেন 52 নম্বর থেকে একবারে 70 আয়াত পর্যন্ত, বিশাল ঘটনা। ইব্রাহিম, ওই বালকের নাম ইব্রাহিম, একজন ফাতা, একজন যুবক। ডাকা হলো, ইব্রাহিম তুমি এগুলো করেছো? আচ্ছা আমাকে কেন বলছো? ওই যে বড় মূর্তিটা, তাকেই জিজ্ঞাসা করো। ও তো কথা বলতে পারে না। তাহলে যে কথা বলতে পারে না, যে উপকার করতে পারে না, তাহলে তোমরা তাকে ডাকো কেন? তার ইবাদত করো না। দেখেন কত সুন্দর যুক্তি, দালিলের যুক্তি। সকলে ঐক্যমত পোষণ করলো যে ইব্রাহিমকে আর রাখা যাবে। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। এবার আগুনের মধ্যে ফেলে হত্যা করা। যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করে তিনি যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঈমান, তার এই তাকওয়া, আল্লাহর প্রতি তার এই ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। সেই দিন আগুন ইব্রাহিমের একটি পশম অগ্নিদগ্ধ করতে পারেনি। রক্ষা করেছেন কে? আল্লাহ। বলেন রক্ষা করেছেন কে? আল্লাহ। ভরসা করেছিলেন কার উপর? আল্লাহ। বাতিলের নিকট আপোষ করেনি। আপনি আমি হলে তো নমরুদকে বলতাম, ঠিক আছে রে ভাই, আমি আর তোর বিরুদ্ধে কথা বলবো না, আমি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবো না, ঠিক আছে আমাকে মুক্ত করে দে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের নিকট মাথা নত করেছেন, বাতিলের নিকট নয়। অগ্নিদগ্ধ হওয়ার পরে, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে যার প্রতি তিনি আত্মসমর্পণ করেছিলেন, সে আল্লাহর প্রতি তিনি ভরসা করে একটি বাক্য উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেন। পিতা বের করে দিলেন, সমাজ পরিত্যাগ করলো, রাষ্ট্র তাকে আগুনের মধ্যে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এই শহরে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি বাবেল ইরাক শহর ত্যাগ করে তুমি কেনানে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজ শহর থেকে বের হচ্ছেন, তখন তিনি আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তার ভরসা, তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বের হয়ে চলে গেলেন। বলছেন যে ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখাবেন, তিনি আমাকে রিজিক দিবেন, তিনি আমাকে খাদ্য দান করবেন। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিনি, আমি যখন অসুস্থ হব তিনি আমাকে শিফা দান করবেন। শিফা দানের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা যে পান করি, যে রিজিক ভক্ষণ করি, এই রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। দৈনিক তো কতবার আপনি খান, কতবার আপনি খান, আপনি তো একভাবে চিন্তা করেন না। কিন্তু আসলো কিভাবে, কে রিজিক দাতা, তার জন্য আপনার শুকরিয়া আদায়টা কতটুকু। চলে গেলেন ফিলিস্তিনে, দুর্ভিক্ষ দেখা দিল, স্ত্রীর সাথে, পরিবার সাথে রিজিকের সন্ধানে তিনি চলে গেলেন মিশরে। মিশরে গিয়ে সুন্দরী স্ত্রী মাসারা, মিশরের সম্রাট, জব্বারাতুন মিনাল জাবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যাচারী শাসক, মালিকুম মিনাল মুলুক, রাজাদিরাজ। এই মিশরের যারা রাষ্ট্রনেতা হয় তাদেরকে ফেরাউন বলা হয়। ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম না, ফেরাউন হলো উপাধি। আমাদের দেশ যেমন প্রধানমন্ত্রী, এটা ব্যক্তির নাম না, এটা পদের নাম, যেহেতু মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তো ফেরাউন পদের নাম, কোনো ব্যক্তির নাম নয়। হাদিসের পরিভাষা হলো মালিকুম মিনাল মুলুক জাব্বারাতুন মিনাল জাবার, অত্যাচারী শাসকের কবলে পড়ে গেল। স্ত্রীকে গ্রেফতার করা হলো। মাসারা উপলব্ধি করলেন যে
এই অত্যাচারী শাসক তার উপর জুলুম করতে প্রস্তুত হচ্ছে, তার প্রবৃত্তির চাহিদা সে পূরণ করবে। ফাকামাত, মা সারা দাঁড়িয়ে গেলেন, ওয়াতাওয়াদ্দা, ওযু করলেন, ওয়াতুসাল্লি, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারদি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা, তুমি যদি এটা অবগত হয়ে থাকো যে আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার রাসূল ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমি আমার সতীত্বের সর্বনাশ করিনি, তুমি যদি এটা অবগত হয়ে থাকো, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা, তাহলে কাফিরকে তুমি আমার উপর বিজয়ী করবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। সাথে সাথে তার সামনেই ফিরআউনকে লুলা ভেঙ্গতে পরিণত করে দিলেন, ছটপট করা শুরু করলেন। মা সারা দেখলেন যে যদি নিহত হয়, মারা যায়, তাহলে আমাদের বাঁচার কোনো পথ নেই, রাজাকে মেরে ফেলবে আর রাজ্যের মানুষ তাদেরকে ছেড়ে দেবে। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। আবার আক্রমণ করার চেষ্টা করলো, মা সারা আবার দোয়া করলেন, আল্লাহ তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন। যালিকা মিরারান, কয়েকবার এরকম ঘটনা ঘটার পর ফিরআউন দেখলো, এই অত্যাচারী শাসক দেখলো যে এই মহিলাকে স্পর্শ করা যাবে, তাকে তো মুক্ত করে দিলই, তার জন্য একজন দাসী উপহার দিল। সেটার নাম কি জানেন? মা হাজেরা। আজারা, হাদিসের পরিভাষা হলো আজারা, এটা হিব্রু ভাষা, আমরা বলি হাজেরা। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছেন যে আশআরতা, আপনি কি লক্ষ্য করেননি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে কিভাবে লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন, আর আমাদের জন্য, আপনার জন্য একজন খেদমতের জন্য দাসী উপহার দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার মিশর থেকে আবার ব্যাক করলেন কেনানের দিকে। বৃদ্ধ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম তুমি খাতনা করো। বৃদ্ধ মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করলেন। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما। এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য নেতা নিযুক্ত করলাম। সেই পরীক্ষাগুলো কি ছিল? এই যে মুখের মধ্যে গড়গড়া, ইস্তেঞ্জা, নাক ঝাড়া, নাক পরিষ্কার করা, এই যে গোঁফ কাটা। আর এখনকার মুসলমানের বাচ্চা লজ্জা হয় না, আপনি দাড়িটাকে কেটে ফেলেন আর গোঁফটাকে এত বড় বড় করে এরকম করে আপনি গোঁফটাকে ভাঁজ করার চেষ্টা করেন। এটা ইব্রাহিমের সুন্নাত, এটা মুসলমানের আদর্শ, এটা মুসলিমের বৈশিষ্ট্য। সে মোচকে ছোট করবে আর দাড়িকে, আল্লাহ বলছেন তুমি দাড়িকে ছেড়ে দাও। এই যে খাতনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের লোম তোলা, আপনারা অনেকে হয়তো বা কাটেন, এটা তোলার নির্দেশ, এটা কাটার নির্দেশ না। এটা সেক্সুয়াল ব্যাপার, একটু গবেষণা করবেন, আপনারা শিক্ষিত মানুষ, অনেক কিছু জড়িত এগুলোর সাথে, নারী এবং পুরুষ উভয়ে। এটা তোলার নির্দেশ এসছে, এটা কাটার নাই। আর আমরা সেলুনে গিয়ে তো মনে করেন একবারে মারে দিই। ইসলাম বুঝতে হবে, ইসলাম কেন আপনাকে নির্দেশ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন খাতনা করো, খাতনা করলেন। এটা হলো সূরা বাকারার 124 নম্বর আয়াত। এই তাওহীদের দাওয়াত ধারণ করবে কি? ইব্রাহিম আলাইহিস সালাম তো বুড়া মানুষ, বৃদ্ধ হয়ে চলছেন। আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। সাধারণ সন্তান নয়, নেক সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একজন ধৈর্যশীল সুসন্তানের সুসংবাদ প্রদান করলাম। সন্তান প্রসব করলো ওই হারামের নিকটে। হাদিসের পরিভাষা ইনদাল বাইত, ঘরের নিকটে হাজেরার পেটে আসলো ইসমাইল, বাচ্চা প্রসব হলো, একদম নবজাতক বাচ্চা। সামান্য মা হাজেরার কাছে খেজুর আর সামান্য মশকে কিছু পানি। আসমান থেকে আবার নির্দেশ চলে আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে তুমি চলে যাও। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে স্ত্রী সন্তান মরুভূমিতে রেখে তিনি চলে যাচ্ছেন।
হাজির আলাইহিস সালাম দেখলেন যে স্বামী চলে যাচ্ছে, কোথায় যায়? সন্তানকে রেখে পিছনে পিছনে দৌড়াচ্ছেন। আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ওয়াতাতরুকুনা বিওয়াদিন লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাইউন, তুমি এমন এক উপত্যকায়, এমন এক মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ যেখানে কোনো মানুষ নেই, কোনো কিছুই নেই। আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম জবাব দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যালিকা মিরারান, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যালিকা মিরারান, হাজেরা বারবার আকুতি মিনতি করতে লাগলেন, ইব্রাহিম জবাব দেয় না। হাজেরা আলাইহিস সালাম বললেন যে আল্লাযী আমারাকাল্লাহু বিহাদা, ইব্রাহিম এটা কি আল্লাহর আদেশ মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, ইশারা দিয়ে যে হ্যাঁ এটা আল্লাহর আদেশ। বলার সাথে সাথে হাজেরা বলছেন ইদাল লা ইউদাইউনা, ইব্রাহিম যদি এটা আল্লাহর আদেশ হয় আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে। কি ঈমান, কি তাদের ত্যাগ, কি তাদের কুরবানি! যদি আল্লাহর আদেশ হয়, এই মরুভূমি, এই পাথরের মরুভূমি, কোনো লোকালয় নেই, কোনো খাবার নেই, কোনো মানুষ নেই, যদি আল্লাহর আদেশ হয় ইব্রাহিম আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যেখান থেকে স্ত্রী সন্তানকে আর দেখা যায় না, এমন এক উপত্যকায় পৌঁছে গেলেন। তিনি বাইতুল্লাহর দিকে মুখ করে আসমানের দিকে দুই হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম warzuqhum মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। প্রতিবার আমি আমার স্ত্রী সন্তান এমন এক উপত্যকায় রেখে এসেছি যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো লোকালয় নেই, যেখানে কোনো খাদ্যের ব্যবস্থা রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি এই কারণেই রেখে এসেছি যাতে সালাত কায়েম করে, তোমার তাওহীদ বাস্তবায়ন করে। আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম, তুমি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে ফিরিয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে বিভিন্ন ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে তিনি চলে গেলেন। মা হাজেরা ফিরে আসলেন সন্তানের কাছে। সন্তান ছটপট করছে ক্ষুধার যন্ত্রণায়, সামান্য খেজুর শেষ। যেখানে বাইতুল্লাহ ঠিক ওই জায়গার ওই হলো জমজম, যেটা এখন আপনি দেখতে পাবো না। যারা আগের মানুষ তারা দেখেছে, এখন আর দেখার কোনো সুযোগ নেই। হারাম থেকে প্রায় 3 তলা বিশিষ্ট নিচে, আরো নিচে জমজমের অবস্থান। তিনি সেখান থেকে সাফা মারওয়া, সাফা পাহাড়ের দিকে তাকালেন। হারাম থেকে সাফার দূরত্ব কত মিটার হতে পারে? 200 মিটার। এটা আমি আমার আইডিয়াতে বলছি। তিনি দৌড় দিলেন, পানি চিকচিক করছে। আপনারা যখন রোডে গাড়ি নিয়ে যান দেখবেন যে রোডের উপর চিকচিক করে, পানির মতো করে না? করে না? আর এটা তো পাহাড়, পাথর, শুধু পাথর আর পাথর। মক্কার আশেপাশে, মদিনার আশেপাশে, সৌদি আরবের আশেপাশে যারা গিয়েছেন দেখেছেন সাফা সহ, তারপরে তায়েফ সহ কত উঁচু, একবারে ভূপৃষ্ঠ থেকে সব পাথর আর পাথর। ঠিক হারামটা ওই রকম অবস্থায় ছিল। এখন হারামের পাশে যে পাহাড়গুলো আছে কেটে কেটে রাস্তা করা হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে, সবগুলোই পাথর। দৌড় দিলেন সাফাতে, গিয়ে পানি পেলেন না। সাফা থেকে দৌড় দিলেন মারোয়াতে, পানি পেলেন না। আবার সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। 7 বার যখন তার দৌড়ানো শেষ হলো, আসমান থেকে, আকাশ থেকে একটা আওয়াজ আসলো। তাকে অভয় বাণী দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়েছেন। জিবরিল তার পাখার আঘাতে ইসমাইলকে যেখানে রেখেছিলেন শোয়া অবস্থায়, ওখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাখার মাধ্যমে জমজম পানির ব্যবস্থা করে দিলেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ পিতা, আল্লাহর আদেশ শুনে স্ত্রী সন্তানকে মরুভূমির মধ্যে রেখে চলে গেলেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহকে বললেন আল্লাহ তুমি ফল ফলাদি দ্বারা রিজিকের ব্যবস্থা করে দাও। ওই যে জমজম পানির ব্যবস্থা হয়ে গেল, খাদ্যের ব্যবস্থা হলো। মা হাজেরা চতুর্দিকে ভাত বেঁধে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ উম্মে ইসমাইলের মায়ের প্রতি রহম করুন।
সেই দিন ইসমাইলের মা চতুর্দিকে যদি ভাত বেঁধে না দিত, তাহলে জমজমটা নাহারান মাইনান একটা প্রকাশ্য নহরে রূপান্তরিত হয়ে যেত। এই পানি দেখে ওই যে জোরহাম গোত্র সিরিয়া থেকে যাচ্ছিল ব্যবসায়িক কাফেলা, তারা দেখলো পাখি উঠছে, কি ব্যাপার, তারা লোকালয় আছে, নাহলে মানুষ আছে, নাহলে খাদ্যের ব্যবস্থা আছে, মরুভূমির মধ্যে পাখি কেন আসবে? এসে তারা ইসমাইল এবং তার মাকে নিয়ে গেল, তারা ওখানে বসতি শুরু করলো। এই জোরহাম গোত্র থেকে আল্লাহ আমাদের সবচেয়ে বড় নিয়ামত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার দাওয়াতি কাফেলায় শাম দেশে। এরপরে তিনি ফিরে আসলেন, সন্তান যখন চলার মতো বয়স হলো, ফালাম্মা বালাগা মা'আস সায়া, যখন চলার মতো বয়স উপযুক্ত হলো 11, 12, 13 বছর, ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পরীক্ষার পরীক্ষা, নির্দেশ আর নির্দেশ। আল্লাহ স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করছো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। এই জন্য এই দিনকে বলা ইয়াউমুত তারবিয়া। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, তিনি নিশ্চিত হলেন নবীদের স্বপ্ন হলো ওহী। তিনি নিশ্চিত হলেন, এই জন্য এই দিনকে বলা ইয়াউমুল আরাফা। আরাফার দিন, নিশ্চিত হওয়ার দিন, যেটা আমাদের দেশে আগামী মঙ্গলবার 26 তারিখ, তাই না? 26 তারিখ, 26 তারিখে অবশ্যই সিয়াম রাখবেন ইনশাআল্লাহ। একদিন আগের এবং 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে, কাফফার হয়ে যাবে, গুনাহ মাফ হবে। তো নিশ্চিত হলেন যে এটা আল্লাহর আদেশ। এবার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, এই ব্যাপারে তোমার মতামত কি? পিতা এই কথা শুনে সন্তান বলছে, ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের একজন অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালাম্মা আসলামা, অতঃপর দুইজনই আত্মসমর্পণ করলো আল্লাহর নিকট। সন্তান শুয়ে পড়েছেন জবাইকৃত হওয়ার জন্য, আর পিতা অস্ত্র হাতে নিয়েছেন সন্তানকে কুরবান করার জন্য। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো। وصدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমরা মুহসিনদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি। وفديناه بذبح عظيم। আমরা ইব্রাহিমের পরিবর্তে একটা উত্তম একটা কুরবানির ব্যবস্থা করে দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলেন। সুবহানাল্লাহ। এই যে আগামী বৃহস্পতিবার যে কুরবানিটা আপনি করবেন, এটা গোশত খাওয়ার কুরবানি নয়। গোশত খাওয়াটা আল্লাহর অনুগ্রহ, আপনাকে আল্লাহ এই অনুমতিটা দিয়েছেন। এটা রক্ত প্রবাহিত কুরবানি নয়, এই অনুগ্রহ আল্লাহ আপনাকে দিয়েছে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের গোশতও নেবে না, আল্লাহ তোমাদের রক্তও নেবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের তাকওয়া নেবে, আল্লাহ তোমাদের পরহেজগারিতা নেবে। কার কতটুকু অন্তরকে স্বাধীন করতে পেরেছেন, কার অন্তর কতটুকু বিশুদ্ধ করতে পেরেছেন, এই বিশুদ্ধতার পরিচয় হলো আপনার এই কুরবানি। গোশত খাওয়া নয়, রক্ত প্রবাহিত করা। আপনি আপনার সন্তানকে নিয়ে কয়দিন চিন্তা করেছেন? আপনি আপনার সন্তানকে নিয়ে কয়দিন কি চিন্তা করেছেন বলেন? নবী রাসূলগণ তাদের সন্তানকে আল্লাহর জন্য হিবা করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, নবী রাসূলদের সন্তানদের দিকে তাকান।
লোকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 158 নম্বর আয়াত, 127-28 নম্বর আয়াত উল্লেখ করেছেন। পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ উল্লেখ করেছেন কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ربنا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে 132 নম্বর আয়াত বলছেন ওয়াসরা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বলছেন যে হে বৎসরা, হে সন্তান, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্ধারণ করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলিম না হয়ে, অনুগত না হয়ে সালিম অন্তর, বিকলবিন সালিম, এই অন্তরকে বিশুদ্ধ না করে তোমরা মৃত্যুবরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদ হাদারা ইয়াকুবুল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু চলে আসলো, নিকটবর্তী হলো, ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, সন্তানদেরকে বলছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। তখন তারা বলছে আপনার ইলাহ, আপনার পিতা ইব্রাহিমের ইলাহ, ইসমাইলের ইলাহ, ইসহাকের ইলাহ, সেই আল্লাহর ইবাদত আমরা। সন্তানদেরকে দ্বীন শেখাচ্ছেন, সন্তানদেরকে রব শেখাচ্ছেন, সন্তানদেরকে ইলাহ শেখাচ্ছেন। আপনি আপনার সন্তানকে কি শিখিয়েছেন? আপনি আপনার সন্তানকে কি শিখিয়েছেন? ও ঈমান মুহাজিরার, ও ঈমান আপনার স্ত্রীর মধ্যে রয়েছে কিনা? ও ইসমাইলের ওই ঈমান আপনার সন্তানের মধ্যে রয়েছে কিনা? ওই ইব্রাহিমের ওই ঈমান আপনার মধ্যে রয়েছে কিনা? একবারও চিন্তা করেছেন? ওই আত্মসমর্পণ, ওই আত্মত্যাগ, ওই কুরবানকৃত মানসিকতা, চিত্ত চেতনা আপনার মধ্যে আপনি তৈরি করতে পেরেছেন কিনা? আমার সারা যে ঈমান, ওই যে লোলুপ দৃষ্টি করেছিল, তিনি আল্লাহর কাছে আশ্রয় ছিলেন। এখনো এই যুগে কোন ঈমানদার মহিলা তার সতীত্ব রক্ষা করার জন্য যদি ওই ঈমান নিয়ে, ওই তাকওয়া নিয়ে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহকে ডাকে, এখনো আল্লাহ রয়েছে যে আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করেছিলেন, এখনো রব রয়েছে যে রহমান সারাকে রক্ষা করেছিলেন। এই যে বাংলাদেশের ধর্ষণ কাণ্ড, আসিয়া, রাফিয়া, এরপরে রামিসা, এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করেন। হাই হতাশ করছেন, এ করেন সে করেন, কিন্তু আপনার মধ্যেই তো নাই ওই চেতনা। এই ধর্ষণগুলো কেন হচ্ছে? প্রতিত নিয়ত আজকে আসছে, না সামনে চলে আসছে, রাফিয়া সামনে চলে আসছে, রামিস সামনে চলে আসছে, কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তো ধর্ষণের কারবার চলছে। আপনার অগোচরে, আপনার দৃষ্টিগোচরের বাহিরে প্রত্যেকটা 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলে প্রতিনিয়ত ডিনার কারখানা চলছে। কই রাজনীতিবিদ, আপনাদের মুখে ভানা ওঠে না কেন? সুশীলগিরি করেন, ও সুশীল সমাজের মানুষরা, আপনাদের মুখে ভানা ওঠে না কেন? দৈনন্দিন লাখো লাখো নারী তারা ইচ্ছাকৃতভাবে তারা কি করছে? এগুলো কাজের সাথে জড়িয়ে পড়ছে। ওই কথা উঠছে না তো? ধর্ষণ কয় প্রকার? ধর্ষণ 3 প্রকার হয়। একটা হলো ডেট ধর্ষণ, একটা হলো সম্মতির ধর্ষণ, আর একটা হলো জোরপূর্বক ধর্ষণ। ডেট ধর্ষণ মানে কি জানেন? আপনার ছেলে আপনার মেয়ে বান্ধবীকে ফোন দেয় যে আসো 31st নাইটের নামে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসার নামে চলে যাবে চরের মধ্যে, চলে যাবে অমুক জায়গায়, কিন্তু আপনি তো কোনোদিন চিন্তা করেন না আপনার সন্তান কোথায় যায়। এটা হলো ডেট ধর্ষণ। সম্মতির ধর্ষণ যেগুলো 5 স্টার হোটেলে চলে, 3 স্টার হোটেলে চলে, 4 স্টার হোটেল চলে, এগুলো হোটেল কি দিয়ে চলে আমরা জানি না? মদ, নেশা, নারী, এই 3টা ছাড়া কোনো বাংলাদেশের গোটা পৃথিবীর কোনো 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেল চলতে পারে? অসম্ভব। আপনি খোঁজ নেন, দেখেন বাস্তবতা। আর
জোরপূর্বক ধর্ষণ, যেটা ঘটে যাচ্ছে সন্তানদের। কেন ঘটছে? আপনার বাড়িতে মোবাইল ডিশ, আপনার সন্তান দেখছে, তেও দেখছে, নিশা, হাকার অবস্থা, নিশাখোর, নিশা খেতে খেতে ওর মাথায় অবস্থা খারাপ। এখন যাকেই পাচ্ছে তাকেই টার্গেট করে। এটা একদিনে ঘটে না, এটা ধীরে ধীরে ঘটে। টার্গেটে আপনার সন্তানকে সে টার্গেট করছে। টার্গেট করতে করতে যখন সুযোগ হয়ে যায় তখন ঘটনা ঘটায়, আর যখন রক্ষা করতে পারে না তখন জবাই করে দেয়। আপনাকেও সচেতন হতে হবে। বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করছেন কার জন্য? আর আপনি সন্তানকে কোরবানি করছেন কার জন্য? দুনিয়ার জন্য। আপনার সন্তানের বাড়ি লাগবে, গাড়ি লাগবে, জমি লাগবে, টাকা লাগবে, আপনি সন্তানকে ছেড়ে দিয়েছেন। কিন্তু কোনোদিন সন্তানকে দিন শিখাননি, কোনোদিন সন্তানকে ইসলাম শিখাননি, আল্লাহকে চেনাননি। অথচ দেখেন সূরা বাকারা পড়ুন, 131, 32, 33, 34 নম্বর আয়াতগুলো পড়ুন। নবী রাসূলগণ সন্তানদেরকে দুনিয়া শিখাননি, মরার আগ পর্যন্ত তারা সন্তানকে শিখিয়েছেন যে আমি মরার পর তুমি আমার সন্তান ইবাদত করবে কার? বলেন ইবাদত করবে কার? আপনি নিজেকে প্রশ্ন করেন তো, আপনার বয়স 40, 50, 60, 70 বছর, বুড়া হয়ে গেছেন। এই বুড়া বয়সেও কোনোদিন সন্তানকে ডেকে বলেছেন কিনা যে বাপ তোমার রবকে, তোমার রবের আদেশ মানো, দিন পালন করো, এই করো, সে করো? আপনি একবার নিজেকে একটু চিন্তা করতে পারেন নিজেকে। সন্তান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ আদেশ করলেন ইব্রাহিম তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করো। এবার সন্তানকে বলছে, সন্তান আমার আল্লাহ আদেশ করেছে তার জন্য একটা ঘর নির্মাণ করতে, এবং এটাও আদেশ করেছে তুমি যেন আমাকে সহযোগিতা। পৃথিবীর প্রথম রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর প্রথম শ্রমিক হলেন ইসমাইল আলাইহিস সালাম। বাপ পাথরের উপর দাঁড়িয়ে প্রাচীর দেওয়া শুরু করলো, সন্তান পাথরগুলো আগায় দেওয়া শুরু করলো। ওই যে মাকামে ইব্রাহিম, আপনি কি একবার ওই মাকামে ইব্রাহিমের পিছনে সালাত যখন পড়েছেন ওই চিন্তাকে একবার আপনার মধ্যে এসেছে যে এই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা নির্মাণ করেছেন? কেন সালাত পড়তে হয় ওখানে? এটা কি এমনি যে আপনি 7 তাওয়াফ দিয়ে আপনি মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে সালাত পড়বেন? ওটা কি এমনি? এমনি না। আজকে যে বাইতুল্লাহ, এই যে কাল দিন পর থেকে শুরু হবে হজের মৌলিক কার্যক্রম, আপনাকে প্রথমে গিয়ে কি করতে হবে? তাওয়াফ করতে হবে, এরপরে সাফা মারওয়া সাই করতে হবে, এরপরে কি করতে হবে? জমজমের পানি তার আগে খেতে হবে, মাকামে ইব্রাহিমে সালাত পড়তে হবে, হাজরা আসওয়াদে চুমা দিতে হবে, এরপরে আরাফা, মিনা, মুজদালিফায় অবস্থান করতে হবে, ওই জামরায় গিয়ে পাথর নিক্ষেপ করতে হবে, এরপরে নাহার মিনায় গিয়ে কোরবানি করতে হবে। সবগুলো ইব্রাহিম এবং তার পরিবারের সাথে সম্পৃক্ত। ওই যে হাজেরা দৌড়াইছেন, আল্লাহ ওটাকে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ারিনা মানাসিকানা, যখন বাইতুল্লাহ তৈরি হয়ে গেল, রব্বানা তাকাব্বাল মিন্না, বাপ বেটা দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়ে দাও। মুফাসসিরগণ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ মরুভূমির মধ্যে মানুষ তো নাই, ঘোষণা তো দিব কিন্তু লোক কই? মুফাসসিরগণ বলছেন যে আল্লাহ বললেন ঘোষণা দায়িত্ব দেওয়া হলো তোমার, আর প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? দাওয়াত দাও আপনার, আপনি দাওয়াত দিতে থাকেন। নিজেকে প্রশ্ন করেন তো, এই শাহপাড়ায় বেড়া আপনি কয়জনকে দাওয়াত দিয়েছেন? হকের দাওয়াত কয়জনকে দিয়েছেন? তাওহীদের দাওয়াত কয়জনকে দিয়েছেন? দ্বীনের দাওয়াত কয়জনকে দিয়েছেন? আপনি তো শুধু বাধা দেওয়ার জন্য রয়েছেন। যারা হক মানতে চায় তাদেরকে তো শুধু বাধাই দিচ্ছেন, তাদের পথকে রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু যে দাওয়াতটা আপনার জন্য ফরজ, ওই দাওয়াতটা আপনি কয়জনকে দিয়েছেন? কয়জনকে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5,500 বছর পূর্বে হজের ঘোষণা দিলেন, লোক ছিল না। আজকে হারামের দিকে তাকান, লক্ষ লক্ষ মানুষ। এই রমাজানে প্রায় 3 কোটি মানুষ ঢুকেছিল হারামের মধ্যে। কত কোটি? 3 কোটি। এই যে মক্কা মদিনায় চলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা, এই যে তাওহীদের ঘোষণা আপনিও শুরু করবেন। এটা আমাদের চলমান, কিন্তু জিলহজ মাসের প্রথম দিন থেকে চলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই ঘোষণার অর্থ কি? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ,
কিন্তু উপলব্ধি তো করি না। এই জিলহজ মাসের যত চেতনা রয়েছে, যত কার্যক্রম রয়েছে, সব ইব্রাহিমের চেতনা, সব ইব্রাহিমের স্ত্রী মা হাজেরা মা সারার চেতনা, সব ইব্রাহিমের সন্তান ইসমাইলের চেতনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এটাকে অবশিষ্ট রেখে দিলাম। আল্লাহ শুধু এখানেই থেমে যাননি। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম এবং তার পরিবারের মধ্যে তোমাদের জন্য রয়েছে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। উসওয়া বলা হয় আল কুদওয়া, যেটা অপরিহার্য, আপনি আমি মানতে বাধ্য। একটা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সূরা আহজাব 21 নম্বর আয়াত বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমরা কোন হাসান অনুসরণ করছি? এই যে খুতবা শুনলাম, বের হয়ে যাব, এই কান্দে শুনেছি, এই কান্দে কি করে দেব? এই জন্য শুধু গোস্ত খাওয়ার জন্য কুরবানি নয়, এই চেতনা আপনাকে বুঝতে হবে। যে চেতনার আলোচনা 1 ঘন্টা ধরে আমরা করলাম, বিকলবে বলেন, বিকলবে, এর অর্থ কি? কি বুঝলেন বলেন? এর অর্থটা কি বুঝলেন? মানে আপনাকে আমাকে আল্লাহ তাওহীদের নিকট আত্মসমর্পণ করা, আল্লাহ যেটা করতে বলেছে সেটা করা, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ তো আল্লাহ পেশ করলেন। কি করলেন? আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি। আল্লাহ বললেন পিতার কাছে যাও, গেলেন, পিতা বের করে দিলেন, মাথা মতো করেননি। সমাজের কাছে গেলেন, সমাজ প্রত্যাখ্যান করলো, মাথা মতো করেননি। আল্লাহ বললেন রাষ্ট্রের কাছে যাও, রাষ্ট্র আগুনের মধ্যে ফেলে দিল, মাথা মতো করেননি। চলে গেলেন কেনানে, কেনান থেকে চলে গেলেন মিশরে, মিশর থেকে বিপদে পড়লেন, রক্ষা করলেন কে? ফেরার পথে বুড়া বয়সে আল্লাহ বললেন খাতনা করো, খাতনা করলেন, প্রশ্ন তোলেননি। সন্তান হলো, সন্তান চাইলেন বুড়া বয়সে, আল্লাহ বললেন সন্তানকে মরুভূমির মধ্যে রেখে চলে যাও, চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আবার যখন ফেরত আসলেন, সন্তান তখন বড় হলো, আল্লাহ বললেন এবার সন্তানকে কুরবানি করো। আল্লাহকে বলেন আল্লাহ কেন করবো? এটার নাম বিকলবে, এটার নাম কি বলেন? বিকলবে, বিশুদ্ধ হৃদয়। তাহলে আপনার হৃদয় কেমন বলেন? আপনাকে আল্লাহ বললেন বিড়ি খেও না, আল্লাহ বলেছে না বলেনি? এখন আপনি খাবেন না খাবেন না? কথা বলছেন না কেন? খাবেন না খাবেন না? আজকে তওবা করতে হবে। যারা যারা খান বলেন খাবেন না খাবেন না? সবাই হাত তোলেন, কে কে খাবেন না হাত তোলেন দেখি। হাত তুলে সাক্ষ্য দেন যে খাবো না। যারা খান বলেন খাবো না। হাসবেন না, এটা হাসার জন্য না, আমি আলোচনার বিষয়বস্তু আপনাকে বোঝাচ্ছি। আজকে ফজরের কাতারে কয়জন লোক ছিল? 2 কাতার। তাহলে মসজিদ ভরে গেল। তাহলে ফজরে কারা কারা আসেন না? হাত তোলেন, বলেন ফজরের কাজে দেব না। দেখে এবার হাত তোলেন দেখি, আল্লাহকে সাক্ষ্য দেন, বলেন ফজরের সালাত জামাত কাজা দেব না। বলেন হাত তোলেন, হাত তোলেন, বলেন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি ফরজ সালাত আর কোনোদিন কাজা করব না, জামাতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। করবেন তো? যদি না করেন আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না, ধরা খাবেন আপনি। কিন্তু আমি চাই আমরা একসাথে জান্নাতে যেতে চাই। আপনি কি যেতে চান না চান না? বলেন কোনোদিন মানুষের অন্যায় করব না। করবেন? টাকনোর নিচে কাপড় পরবো না, হারাম খাবো না। হারাম খান কে কে? হারাম খান? তাহলে আল্লাহকে একটু সাক্ষী দিয়ে বলেন, হাত তুলে বলেন আজ থেকে আর কোনো হারাম ভক্ষণ করবো না। হাত তুলে আজ থেকে আর কোনোদিন হারাম খাবো না। সেটা সুদ হোক, ঘুষ হোক, চাঁদাবাজি হোক, লুটতরাজ হোক। চাঁদাবাজ তো ভালো ইনকাম একটা, তাই না? রাজনীতিবিদরা আবার আমার উপর রাগ করবেন যে হুজুর আবার আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমি আপনাদের বিরুদ্ধে কথা বলছি না, ওটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। ওটা আপনার জন্য কি কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কার উপর জুলুম করতে যায় না। একজনের 1 টাকা নিয়েছেন মানে কি আপনি জালেম হয়ে থাকলেন। কিয়ামতের দিন সালাত করেছেন, আল্লাহ বলবে দে, ওই 1 টাকার বিনিময়ে আগে দে। ওটা দিয়ে পূরণ যদি না হয়, আল্লাহ বলবেন যে তার কাছ থেকে
অপরাধগুলো, পাপগুলো আপনার উপর চাপিয়ে দিয়ে আল্লাহ তাকে মুক্ত করবে। লাভ কার? আপনার না আমার? আপনি আমার উপর জুলুম করলেন, লাভ কি আপনার হলো না আমার হলো? আমার হলো, আপনার না। অর্থাৎ মানুষের উপর জুলুম করতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন।